এই অধ্যায়ে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। তো ফর লুপের যে বিষয়টি হচ্ছে অর্থাৎ কোনো একটি বিষয়ে আমরা পরপর অনেকগুলো সংখ্যাকে প্রিন্ট করার জন্য বা অনেকগুলা সংখ্যা স্ক্রিনে প্রদর্শন করার জন্য আমরা এই ফর লুপ ব্যবহার করব। ধরা যাক আমরা স্ক্রিনের মধ্যে যদি কোনো সংখ্যা প্রদর্শন করতে চাই, একের পর এক সংখ্যা, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি প্রিন্ট এফ কমান্ড দিয়ে আমাদের সংখ্যা প্রত্যেকটি লাইনে আমাদের প্রদর্শন করতে হবে। এটি আমরা ফর লুপের মাধ্যমে খুব দ্রুত আমরা করে নিতে পারি। আমরা প্রথমে এক্সাম্পলটি দেখে নেই, এই জন্য আমরা ইনক্লুড আমরা stdio.h হেডার ফাইলটি তৈরি করব। দেন আমরা int main, এবার আমরা এখানে যদি কোনো প্রিন্ট এফ কমান্ড দেই, প্রিন্ট এফ, দেন আমরা এখানে যদি ধরা যাক আমরা এখানে 0, দেন আমরা এখানে /n, দেন আমরা এখানে কমান্ডটি ব্যবহার করব। এবার আমরা যদি এটিকে পরপর অনেকগুলোকে প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি লাইনে আমরা এভাবে পেস্ট করে দেব। এবার আমরা এটিকে 1 2 3 4 5 6, দেন আমরা এটিকে পরবর্তী লাইনে নিয়ে আসব। এবার আমরা এটিকে সেভ দিয়ে আমরা কম্পাইল করব, দেন আমরা এক্সিকিউট করব বা বিল্ড করব, দেন আমরা এটিকে এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো 0 1 2 3 4 5 6 এভাবে আমাদের স্ক্রিনে প্রিন্ট হয়েছে। কিন্তু এটিকে যদি আমরা শুধুমাত্র দুইটি লাইনের মাধ্যমে আমরা 100 পর্যন্ত প্রিন্ট করাতে চাই, সেক্ষেত্রে এটিকে অবশ্যই ফর লুপের মাধ্যমে করতে হবে। এই জন্য আমরা এর মধ্যে যেটি করব যে আমরা প্রথমে একটি ভেরিয়েবল কল করব, ইন্টিজার ভেরিয়েবল int, দেন এটির আমরা নাম দিয়ে দিব i। এরপর আমরা যেটি করব যে 4, দেন আমরা ব্র্যাকেটের মধ্যে i সমান সমান এটির স্টার্টিং সংখ্যা কি হবে সেটি আমরা নির্ধারণ করব, সমান সমান i সমান সমান 0 0 থেকে শুরু হবে। দেন আমরা এখানে পরবর্তীতে দিব i লেস দেন আমরা 10, অর্থাৎ যখনই এটি 10-এর নিচে হবে, অর্থাৎ i এর মান যখনই 10 হবে বা 10-এর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটি তৈরি হতে থাকবে, অর্থাৎ এই সংখ্যাটি তৈরি হতে থাকবে একের পর এক। তারপরে 10 হলে এটি 10-এর নিচে পর্যন্ত তৈরি হবে, 10 হলে এটি বন্ধ করে দেবে তৈরি করা বা এই নাম্বারটি প্রদর্শন করা বন্ধ করবে। দেন আমরা এখানে আমরা যেটি করব শেষ যে i প্লাস প্লাস, অর্থাৎ এটির মানে হচ্ছে যে আইটি সম্পূর্ণ প্রত্যেকবার এক এক করে যোগ হবে, অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 প্রত্যেকবার যোগ হবে। তো প্লাস প্লাস সাইনের মানে হচ্ছে যে ইনক্রিজিং, অর্থাৎ সংখ্যাটি যোগ হয়ে বাড়তে থাকবে। তো এটি হচ্ছে প্লাস প্লাসের সাইন। এবার আমরা এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দেব, অথবা আমরা পরের লাইনও দিতে পারি বা আমরা আগের লাইনও দিতে পারি, যেখানে আমরা দিই না কোনো সমস্যা নেই। তো সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা পরের লাইনে দিই। এবার এখানে আমরা স্ক্রিনে কী প্রদর্শন করব তা এর মধ্যে দিতে হবে, অর্থাৎ ফর লুপের মধ্যে আমরা স্ক্রিনে কী প্রদর্শন করব তা দিতে হবে। এই জন্য আমরা প্রিন্ট এফ, দেন আমরা ব্র্যাকেটের মধ্যে অবশ্যই আমাদের %d দিতে হবে, যেহেতু আমরা এখানে ইন্টিজার দিয়েছি, এই জন্য আমরা %d এবং স্ল্যাশ দিয়ে আমরা পরের লাইনে, অর্থাৎ পরপর যদি আমরা প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে শুধু এখানে আমরা %d দিয়ে আমরা কমা দিয়ে i দিয়ে দিব। দেন আমরা এটিকে সেভ দিয়ে আমরা এটিকে প্রিন্ট বিল্ড করব এবং অবশ্যই শেষে আমরা যেটি করব যে এটির মেইনের আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেন আমরা সেভ দিয়ে এটিকে বিল্ড করব, কম্পাইল করব, দেন আমরা এটিকে বিল্ড করব, আমরা এটিকে রান করব। রান করলে দেখতে পাচ্ছি আমরা 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা যদি এখানে এটির পরে d এর পরে যদি আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে n দেই, সেই ক্ষেত্রে আমাদের এটি পরপর লাইন আকারে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত লাইন আকারে চলে আসছে। যদি আমরা এখানে 10 এর পরিবর্তে যদি আমরা 100 দিই, সেক্ষেত্রে 99 পর্যন্ত আসবে, যেহেতু 0 থেকে কাউন্ট করা হচ্ছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে 99 পর্যন্ত ধরা হয়েছে। যদি আমরা এটিকে 1 থেকে কাউন্ট করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এটি 100 পর্যন্ত আসবে। 1 থেকে কাউন্ট করে 99 পর্যন্ত, যেহেতু 100 পর্যন্ত এখানে আছে, তো আমরা এখানে 101 পর্যন্ত দিয়ে দিব, 100 পর্যন্ত পাবো। আর যদি আমরা দেখতে পাচ্ছি 100 পর্যন্ত আমরা পেয়েছি সংখ্যাগুলো স্ক্রিনে 1 থেকে। তো আমরা ইনিশিয়াল স্টার্ট করব এখান থেকে, অর্থাৎ এটি হচ্ছে ইনিশিয়াল স্টার্ট। তো আমরা আরেকবার বুঝে নেই কোডটি। প্রথমে আমরা একটি ইনক্লুড stdio.h হেডার ফাইল আমরা কল করলাম, দেন আমরা ইনিশিয়াল একটি মেইন আমরা ফাংশন কল করলাম, দেন এর মধ্যে আমরা একটি ইন্টিজার ভেরিয়েবল যার নাম হচ্ছে i, আমরা যে কোনো নাম দিতে পারি।
তারপর আমরা ফর লুপ কমান্ডটি ব্যবহার করেছি, যার মধ্যে আমরা i এর ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছি, অর্থাৎ এই ইন্টিজার i এর ভ্যালু শুরু হবে 0 থেকে। তারপর আমরা সেমিকোলন দিয়ে আমরা যেটি করেছি যে i কোন পর্যন্ত সে লুপটি হবে, অর্থাৎ লুপের শেষ কোথায় হবে সেটি আমরা মাঝখানে আমরা নির্ধারণ করে দিয়েছি। অর্থাৎ i যদি 100-র নিচে পর্যন্ত প্রদর্শন হবে i এর সংখ্যাগুলো, তার উপরে আর প্রদর্শন হবে না 101-এর নিচে। দেন আমরা সেমিকোলন দিয়ে যেটি করেছি যে অর্থাৎ এটি প্রত্যেকটি সংখ্যা যোগ করেছি, অর্থাৎ i এর মধ্যে যে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে 1 করে যোগ হবে, ইনক্রিজিং হবে। এবং সবশেষে ফর লুপের কমান্ডের মধ্যে আমরা যেটি দিয়েছি যে প্রিন্ট এফ কমান্ড দিয়ে আমরা এর মধ্যে %d যেহেতু ইন্টিজার, এই জন্য আমরা স্ল্যাশ দিয়ে পরের লাইনে আমরা প্রত্যেকটি সংখ্যা আমরা প্রদর্শন করেছি এক এক লাইনে। তো এভাবে আমরা ফর লুপ ব্যবহার করে আমরা একটি কোড তৈরি করব এবং আমরা ফর লুপের মাধ্যমে আমরা অনেকগুলো সংখ্যাকে স্ক্রিনে পরপর সারিবদ্ধ আকারে শুধুমাত্র এই সিম্পল কয়েকটি লাইনের মাধ্যমে প্রদর্শন করতে পারবো।